সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য দূরচ্চ উচ্চতা থেকে গতবার একটা পাঠ দেওয়া হয়েছিল। এটা আমি আগে বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আগে দেখব। এরপরে আমরা সৃজনশীল অঙ্কতে ধরবো। আগে মেইন বইয়ের অঙ্কগুলো তোমরা কীভাবে করে এগুলো আগে দেখতে হবে। তাহলে আমি একটা প্রশ্ন নিলাম, এটা আগে দেখো। ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। দালানের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের আগে প্রথমে আঁকতে হবে একটি দালান। আগে কি আমাদের আগে একটি দালান আঁকতে হবে। তো দালানটা মনে করো এটা হলো কি এবি, এটা একটা দালান নিলাম। ভূতলস্থ কোন স্থানে একটা দালানের ছাদের কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে। তাহলে আগে আমরা কি নিলাম, স্থানে একটি দালান নিলাম। মনে করো দালানটা হলো আমাদের এবি একটি দালান। ছাদের কোনো বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, মনে করো এই বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হয় ACB ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ACB কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ছাদের কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে। তাহলে এখানে বুঝতে হবে দালান থেকে পিছিয়ে গেলে বলতে কি বোঝাচ্ছে। এটা হলো এবি দালান, এটা সি বিন্দু থেকে এদিকে আসাটাকে এগিয়ে বলা হয়। আবার যখন সি বিন্দু থেকে পেছনে যাবে এটাকে বলতে হবে পিছনে। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, তার ওই স্থানটা কোথায়, সি বিন্দুতে। তাহলে স্থানটা হলো সি বিন্দুতে। সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে গেলে, তাহলে পিছিয়ে গেলে এতটুকু ডি বিন্দু পর্যন্ত আসলাম। তাহলে এতটুকু ডি বিন্দু পর্যন্ত আসলাম। এই দূরত্বটা হলো 42 মিটার এবং কোণটা হলো 45 ডিগ্রি। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। তাহলে সি বিন্দু থেকে যখন পিছিয়ে দেওয়া হলো 42 মিটার পিছিয়ে দেওয়া বলতে এদিকে বুঝাবে, এগিয়ে আসা, দালানের দিকে এগিয়ে আসা বলতে এদিকে বুঝাবে। যেহেতু এখানে পিছিয়ে, তাহলে সি বিন্দু থেকে তোমার পিছনে যেতে হবে। তাহলে পিছনে 42 মিটার যাওয়ার পর ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হয় ADB ইকুয়াল টু 45। এখন আমাদের কি বের করতে হবে, দালানের উচ্চতা, অর্থাৎ এবিটা কত, এবিটা আমরা বের করব। তাহলে মনে করি আমাদের দালান, মনে করি দালান এবি ইকুয়াল টু এস মিটার। তাহলে এই বিন্দুতে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, উন্নতি কোণ ACB। শীর্ষের উন্নতি কোণ এখানে কত হচ্ছে, উন্নতি কোণ ACB ইকুয়াল টু 60। তাহলে এটা লিখতে হবে কি, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ ACB ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ACB কোণ হলো 60 ডিগ্রি। এখন উন্নতি কোণ ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, তাহলে স্থানটা কোথায়, সি। তাহলে সি বিন্দুতে 42 মিটার পিছিয়ে, তাহলে এখানে কি লিখতে হবে, সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হবে, শীর্ষের উন্নতি কোণ ADC ইকুয়াল টু
ডিসিও বলতে পারি আর ডিবিও বলতে পারি, ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর আমাদের কি বের করতে হবে, এবি সমান কত। আবার এখানে বিচির দূরত্বটা নাই, মনে করি এটা কি এক্স মিটার, এই বিসিটা ধরলাম এক্স মিটার। তাহলে এবার আমাদের বিডিটা কত, আমাদের এখানে বিডি হচ্ছে ডিসি প্লাস সিবি ইকুয়াল টু 42 প্লাস এক্স মিটার। তাহলে বিডিটা পাওয়া গেল 42 প্লাস এক্স মিটার। এখন আমরা ধরি, প্রথমে আমরা এই ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজটার নাম কি হবে, এবিসি। এবিসি এবিসি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে। তাহলে এটা কত ধরবো আমরা, যেটা আমাদের লম্ব আছে ভূমিটা আছে, তাহলে আমরা এখানে লম্ব মান বের করতে হবে। তাহলে আমাদের লাগবে এখানে tan এ সি বি কোণ ইকুয়াল টু এবি বাই বিসি, বা tan 60 ইকুয়াল টু এবি হলো এস, বিসি হলো এক্স। তার tan 60 মান কত, এটা আমরা সবাই জানি √3, √3 ইকুয়াল টু এস বাই এক্স, বা এক্স ইকুয়াল টু এস বাই √3। এই এক্স এর মানটা আমরা কি পেয়ে গেলাম। এখন আমরা যদি ধরি এই ত্রিভুজের মধ্যে, তাহলে এই ত্রিভুজটার নাম কি হবে, ত্রিভুজ এডিবি, এডিবি সমকোণী ত্রিভুজে। এখন আমরা এই লেখাগুলো একটু কমে বলে, এটা আশা করি তোমরা লিখে ফেলছো, লেখাগুলো একটু ছোট করে ফেললাম। তাহলে এখন আরেকটা ত্রিভুজ আসলো, তাহলে ত্রিভুজটার নাম কি হবে এখন, এডিবি সমকোণী ত্রিভুজে। ত্রিভুজ এডিবি, এডিবি এডিবি সমকোণী ত্রিভুজে। তাহলে এখানে আমরা আমাদের লম্ব দরকার, ভূমি কাজ নিয়ে, তাহলে tan এ ডি বি কোণ ইকুয়াল টু এবি বাই বিডি, বা tan, তাহলে এডি বি কোণটা কত 45, tan 45 ইকুয়াল টু এবি হলো এইচ, বিডি হলো 42 প্লাস এক্স। তার tan 45 এর মান কত, এটা আমরা জানি 1, তাহলে এইচ ইকুয়াল টু 42 প্লাস এক্স। এখন আর আর গুণ করলে আমরা কি পাই, 42 প্লাস এইচ, 42 প্লাস এক্স ইকুয়াল টু এইচ, বা 42 প্লাস এক্স এর মান আমাদের কত আছে, এইচ বাই √3, √3 ইকুয়াল টু এইচ। এখন আমরা এটা যদি একটু কমে ফেলি, বা 42 ইকুয়াল টু এইচ মাইনাস এইচ বাই √3, এইচ বাই √3 কে আমরা পক্ষান্তর করলাম। এখন এই দুটো থেকে যদি আমরা এইচটা কমন নিই, তাহলে এইচ কমন নিলে কি থাকবে এখানে, 1 মাইনাস 1 বাই √3 ইকুয়াল টু 42। এখান থেকে এইচটা কমন নিলাম, এইচটা কমন নিলে এখানে আছে 1, এখানে আছে 1 বাই √3, বা এইচ ইন্টু এটা লসাগু √3, এখানে হবে √3 মাইনাস 1 ইকুয়াল টু 42। এখন আর এই √3টা লবের সাথে চলে যাবে, তাহলে এইচ ইকুয়াল টু হবে 42 √3, আর এটা আর পরিবর্তন করলে √3 মাইনাস 1, এটা আর 42 সাথে চলে যাবে, √3 মাইনাস 1টা পরে চলে আসলো। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা
ক্যালকুলেটর করে বলতে পারি। এই ক্যালকুলেশনটা করে ফেলবো। এটা 2 ইন্টু 42 ইন্টু √3 √3 মাইনাস 1 ইকুয়াল টু 99.37। তাহলে এটা পাওয়া গেল ক্যালকুলেশন করে 99.37। তাহলে এটা আমরা কি লিখবো? উচ্চতা, দালানটির উচ্চতা। দালানটির উচ্চতা 99.37 মিটার প্রায়। ওখানে √3 আছে, এখানে অবশ্যই তোমরা এটা √3 এভাবে লাগবে। তাহলে তোমাদের এখানে প্রথম কাজ হলো কি, প্রশ্নটা পরে প্রশ্ন অনুসারে ছবিটা অঙ্কন করা। ছবিটা অঙ্কন করতে বা কোনগুলি বসাতে যদি তোমরা ভুল করে ফেলো তাহলে অঙ্কটা আর হবে না। তাহলে কোন খুব গুরুত্বপূর্ণ, দালান থেকে এগিয়ে আসা এবং পিছিয়ে যাওয়া, ওই জিনিসটা বুঝতে হবে। তাহলে যেহেতু শীর্ষের উন্নতি কোণ সি বিন্দুতে 60 ডিগ্রি, তাহলে এগিয়ে আসা বলতে সবসময় মনে রাখবে এদিকে আসা, আর পিছিয়ে দেওয়া বলতে এই বিন্দু থেকে এদিকে যাওয়া। সবসময় আমরা বলছি এগিয়ে আসা মানে এভাবে আসা, আর পিছিয়ে দেওয়াটা হলো এভাবে। এই জন্য সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে গেল। এইভাবে ছবিটা অঙ্কন করে এই কাজটা এভাবে করে ফেলতে হবে। তারপরটা দেখো শিক্ষার্থীরা, দেখো আমি আর একটা প্রশ্ন নিলাম। এ ধরনের অঙ্ক এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো প্রশ্নের মধ্যে তোমাদের থাকে। একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন বাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বলা হচ্ছে যে খুঁটিটা ভেঙে গেল, ভেঙে গিয়ে কিন্তু বিচ্ছিন্ন হয়নি, অবিচ্ছিন্ন। তার মানে গাছের সাথে অবিচ্ছিন্নভাবে আছে। যে অংশটা দণ্ডায়মান আছে তার সাথে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এবার আমাদের দেখতে হবে গাছটা কিভাবে ভাঙলো, অর্থাৎ খুঁটিটা। এখন দেখো, মনে করলাম আমরা এই খুঁটিটা, এইটা এবি একটা খুঁটি, এবি একটা খুঁটি নিলাম। এবি একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল, মনে করে এখানে ভেঙে গেল, এটা এই জায়গায় ভেঙে গেল, অর্থাৎ সি বিন্দুতে ভেঙে গেল। তাহলে সি বিন্দুতে এই অংশটা ভেঙে গিয়ে ঠিকই এইভাবে পড়ে গেছে, অর্থাৎ এ বিন্দুটা এখানে এসে ভূমির সাথে কি লেগে গেল। তখন কি দাঁড়াচ্ছে? এটা এই বাংলা অংশ হলো এটা ডি। এবার মিলছে। দেখো, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন বাংলা অংশ অর্থাৎ এসি অংশ দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশ হলো বিসিটা, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বাংলা অংশটা কোণ করছে কার সাথে? দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ এখানে এই জায়গায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তোমরা ভুলবশত যদি 30 ডিগ্রি এখানে দিয়ে ফেলো তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে হবে কখন? যদি বলতে হবে দণ্ডায়মান অংশের সাথে না হয়ে যদি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করো, তখন 30 ডিগ্রি কোণটা আসতো এখানে। তাহলে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, বাংলা অংশ দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ খুঁটিটার যে অংশ দণ্ডায়মান আছে তার সাথে ওই বাংলা অংশটা এভাবে কোণ উৎপন্ন করলো। বাংলা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে, খুঁটির গোড়া বলতে কোন বিন্দুটা? বি বিন্দু থেকে 10 মিটার দূরে। তাহলে বি বিন্দু থেকে 10 মিটার, এই বি বিন্দু থেকে 10 মিটার দূরে, 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তার শীর্ষবিন্দু এটা ঘুরে এখানে পরে ডি বিন্দুতে মাটি স্পর্শ করলো। স্পর্শ করতে কোথা থেকে? বি বিন্দু থেকে 10 মিটার দূরে গিয়ে। তাহলে এবার আমাদের বের করতে হবে সম্পূর্ণ খুঁটিটা কত, অর্থাৎ খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত ছিল। তাহলে এখন দেখো, আমরা যদি মনে করি সম্পূর্ণ এই খুঁটিটা হলো আমাদের এবি, এবি এর
দৈর্ঘ্য হলো এইচ। আমরা কিন্তু বিসিটা কত জানি না, সেটা ধরলাম এক্স। তাহলে যদি এখানে এবি ইকুয়াল টু এইচ হয়, বিসি সমান এক্স হয়, তাহলে এস ইকুয়াল টু কত হবে? এইচ অর্থাৎ এবি মাইনাস বিসি। এবি মাইনাস বিসি বলতে এবি হলো এইচ, এবি হলো এইচ আর বিসি হলো এক্স। অর্থাৎ পুরা কুটি থেকে যদি আমরা বিসি অংশটা বাদ দিই তখন এই অংশ দৈর্ঘ্যটা পাওয়া যাবে। আবার এখানে এসি এবং ডিসিটা সমান, তাহলে এসি যতটুকু ডিসিটাও ততটুকু, অর্থাৎ গাছের এই অংশটাই ভেঙে এদিকে পড়ে গেল, সেই ক্ষেত্রে এসি এবং ডিসি সমান। তাহলে আমরা এটাও ধরতে পারি এইচ মাইনাস এক্স। তাহলে তোমরা এখানে বুঝে বুঝে প্রথমে প্রশ্নের সাথে এটা বুঝে বুঝে ছবিটা অঙ্কন করবে। এখানের মধ্যে ছবিটা আঁকবে এটা এভাবে, একটি কুটি মনে করে এবি একটি কুটি সি বিন্দুতে ভেঙে গিয়ে, মানে আমি যা বলতে তা তোমাদের প্রশ্ন অনুযায়ী বিবরণটা দিতে হবে। ওখানে একটি কুটি মনে করে এবি একটি কুটি সি বিন্দুতে ভেঙে গিয়ে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ এসি ভূমির সাথে অবিচ্ছিন্ন ভাঙা অংশ এসি দণ্ডায়মান অংশের তাতে 30 ডিগ্রি কোণ করে ভূমি ডি বিন্দুতে মিলিত হলো। তাহলে এখন এখানে এই সিডি অংশটা দণ্ডায়মান অংশ বিসি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই ক্ষেত্রে আমরা ধরলাম এবি সমান এইচ এবং বিসি সমান এক্স। তাহলে এবি ইকুয়াল টু এইচ, বিসি সমান যদি এক্স হয়, এসি সমান কত? এখানে লিখবো আমরা এবি মাইনাস বিসি। এটা কিভাবে লিখবো আমরা? দেখো বিসি সমান আমাদের, আমি বিবরণটা লিখতেছি না, তোমরা লিখে নেবে। তাহলে বিসি ইকুয়াল টু কত, আমরা কত ধরছি আমরা এক্স, এসি সমান ধরছি এইচ, এবি সমান ধরছি এইচ, আমরা এবি সমান ধরলাম এখানে এবি ইকুয়াল টু ধরলাম এইচ, বিসি সমান ধরলাম এক্স। তাহলে এসিটা কত? আবার এখানে এসি এবং ডিসি সমান, এসি সমান ডিসি সমান এবি মাইনাস বিসি, এবি মাইনাস বিসি। তাহলে এবি হলো এইচ, বিসি হলো এক্স। তাহলে এই প্রশ্নের সাথে মিলে উদ্দীপকটা, প্রশ্নের সাথে মিলে তোমরা ছবিটা অঙ্কন করে বিবরণটা দেওয়ার পর এই জিনিসগুলো লিখতে হবে। কোনটার নাম কি? ডিসিবি বা বিসিডি। বিসিডি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমরা এই ত্রিভুজটা ধরি। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে প্রথমে এটা লম্ব, এদিকে আছে কি ভূমি, কিন্তু আমাদের কোনটা কোথায়? এই জায়গায়। অর্থাৎ আমাদের কোনটা হলো বিসি বাহু সংলগ্ন কোণ। তাহলে এক্ষেত্রে যদি ত্রিভুজ বিসিডি থেকে পাই tan 30, অর্থাৎ বিসিডি কোণ, tan বিসিডি কোণ ইকুয়াল টু, এখানে tan 30 ইকুয়াল আমরা কি জানি? লম্ব। তাহলে এখানে লম্বটা হচ্ছে কি? বিডি। এদিকে আছে বিসি। tan বিসিডি কোণ ইকুয়াল টু বিডি বাই বিসি, বা tan বিসিডি কোণ সমান 30, tan 30 ইকুয়াল টু বিডিটা হলো 10 আর বিসিটা হলো এক্স। তাহলে আমরা জানি tan 30 মান কত? 1/√3, 1/√3 ইকুয়াল টু tan এক্স। এবার আর গুণ করে দিলে, সুতরাং এক্স ইকুয়াল টু tan√3, tan√3। এটা একটা পাওয়া গেল, এক্স এর মান পাওয়া গেল। তাহলে আমাদের এখানে অতিভুজটাও লাগবে। তাহলে অতিভুজের যদি আমরা এখানে সাইন করি, আবার সাইন বিসিডি কোণ
sin BC decon equal to BD by DC. sin BC decon অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে BD হলো 10, DC হলো h minus x, এই DC হলো h minus x। তাহলে sin 30 equal to কত? হাফ। এখানে আছে 10 h minus x, তাহলে আর গুণ করলে কত হচ্ছে? h minus x equal to 20, 10 কে 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখন x টা ডান দিকে নিয়ে যাই। দেখো h equal to 20 plus x, তাহলে x এর মান আমাদের কত ছিল? 10√3, 20 plus 10√3, এটা আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। প্লাস 37.32, এটা ক্যালকুলেশন করে কত হইলাম? 37.32। তাহলে এইচটা ছিল আমাদের কুটির দৈর্ঘ্য, তাহলে কুটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য হলো এইচ। তাহলে এইচটা আমরা বের করলাম, এইচ ইকুয়াল টু 20 প্লাস এক্স, এটা কোথেকে আসলো? এখান থেকে এক্সটা পক্ষান্তর করলাম, 20 প্লাস এক্স, তাহলে মানটা বসিয়ে দিলাম। অর্থাৎ কুটির দৈর্ঘ্য কুটির সম্পূর্ণ দৈর্ঘ্য 37.32 মিটার প্রায়। এই ধরনের অঙ্কগুলো সৃজনশীল, এগুলো প্রায় থাকে। এই অঙ্কটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। এখানে সবাই শিক্ষার্থীরা বেশিরভাগ ভুল করে কোথায়? এই যে গাছের অবিচ্ছিন্ন ভাঙা অংশ, অবিচ্ছিন্ন ভাঙা অংশ বলতে বোঝায় যে অংশটা ভেঙে গেল এই অংশটা কিন্তু পড়ে যায় নাই, এই অংশটা ভেঙে গিয়ে এখানে আছে, তার গাছের শীর্ষবিন্দুটা এসে কি এখানে রাখলো। তাহলে অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করলো। তাহলে কোনটা যদি তোমরা এখানে না করো, যদি এখানে করো তাহলে হবে না। এই প্রশ্ন অনুযায়ী ছবি আঁকতে ভুল করো, ভুল করার ফলে অঙ্কটা ভুল হয়। তাহলে এগুলো প্রশ্ন করে খুব সাবধানতার সহিত চিত্র অঙ্কন করে এই চিত্র অনুযায়ী অঙ্কটা করতে হবে, নাহলে এগুলো ভুল হয়ে যাবে। এই ধরনের অঙ্কগুলো তোমরা আরো প্র্যাকটিস করবে।